বিবি কাম টু মালয়েশিয়া, আসো চিল করো, টাকা কামাও, এনজয় করো। তো সিনাহারি উপলক্ষে আমাদের 3 দিন ছুটি ছিল, তো অনেকে অনেক জায়গায় ঘুরতে গেছে। তো আমরা চলে আসলাম এমকে সুইমিং পুলে সুইমিং করার জন্য। তো আসলে যাদের অনেক ঘোরার ইচ্ছা বা সুইমিং করার ইচ্ছা, তাহলে অবশ্যই এমকে আসতে পারেন। এমকে জায়গাটাগুলো অনেক সুন্দর, দেখেন সুইমিং পুলটা পুরাই ভরপুর মানুষ, অনেক মানুষ সুইমিং পুলে, মানুষ আর মানুষ। তো এখানে সুইমিং করে অনেকটাই মজা পেলাম। এখানে অনেক রং বিরঙ্গের মানুষ আছে, কেউ আবার দেখা যায় পানিতে নামতেও লজ্জা পাইতেছে, আবার কেউ আছে মনে করেন যে পানি দৌড়াইতেছে। আসলে আপনি যত ঘুরবেন ততই শিখবেন। দুনিয়াটা এমন একটা পর্যায়ে আছে এখন বর্তমান, যত ভ্রমণ করবেন তত অভিজ্ঞতা বাড়বে। পুরো সুইমিং পুলে মানুষ আর মানুষ, তো বেশিরভাগই জোড়া, খালি কয়েকজন আমরা আছি, এইগুলো একটু সিঙ্গেল। এই যে 3 জন আর আমাদের মতো কিছু ভাই বেড়াদার আছে ওই সাইড সুইডে, এগুলোই আর কি একটু সিঙ্গেল। আর বেশিরভাগই এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে, বাট ডাবল আইছে। সবই ভালোই লাগে আর কি, দেখতে ভালোই লাগে। এই টাইমটা এনজয় করার টাইম, সবাই এনজয় করুক চাই। আমাদের যাওয়ার ইচ্ছা ছিল কেএলসিসিতে, কিন্তু যেতে পারলাম না, ভিসার মেয়াদ শেষের দিকে। তো নতুন ভিসা এখনো হাতে পাই না, এই কারণে যেতে পারলাম না। আমরা জানি বাংলাদেশের গর্ব, বাংলাদেশের সন্তান মালয়েশিয়াতে আছে গান করার জন্য, সে আমাদের জেমস গুরু। তো তারা দেখার জন্য আমরা যাওয়ার অনেকটা ইচ্ছা ছিল, কিন্তু দিন শেষে হিসাব মিলায় দেখলাম যে আমাদের ভিসার মেয়াদ শেষ, এই কারণে যেতে পারলাম না। তো নতুন ভিসা যদি হাতে থাকতো অবশ্যই যাইতাম ওই জায়গায় গান দেখার জন্য। তো আজকে ভাবলাম যে 3-4 দিন ছুটি আছে, কি করা যায়। তো আইসা পড়লাম এমকে সুইমিং করার জন্য। তো এখানে মাঝে মধ্যেই আমি আসি, তো আমার সাথে বন্ধু বান্ধবরাও আসে। এখানে জায়গাটা অনেকটাই সুন্দর, এমনকি সুইমিং করে অনেকটাই মজা, আপনার সব দিকেই মানুষ। তো এখানে ডোন্ট মাইন্ড, ভিডিও করতে পারবেন, ছবি তুলতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এমন কিছু করা যাবে না যেগুলো তাদের মাইন্ডে লাগে, এরকম কিছু এ জায়গায় করা যাবে না। আসবেন, গোসল করবেন, চিল করবেন, ছবি তুলবেন, কোনো সমস্যা নেই। হাসান ভাই, আপনি যে এমকে আইছেন, আপনার অনুভূতিটা কি? ভালো লাগতেছে না? কতক্ষণ ধরে নামছেন পানিতে? একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। তো সুইমিংয়ে যারা আসবেন এমকে গোসল করার জন্য, সুইমিং করার জন্য, এর পাশে দোকান আছে, ওই দোকান থেকে যদি কিছু কিনা খাওয়ার জন্য নিয়ে আসেন, তাহলে আপনার ওই আমার পিছনে ক্যান্টিন আছে, ওই জায়গায় খাওয়া দাওয়া করবেন। তো সুইমিংয়ের আশেপাশে আর কি খাওয়া দাওয়া করবেন না। এই জায়গায় খাওয়া দাওয়া করলে যারা ম্যানেজমেন্ট আছে তারা আপনারা হয়তো বা একটু অন্যরকমভাবে দেখবে, না বোঝার কারণে এই কাজগুলো আমরা করে ফেলি। তো এই কারণে আজকের ভিডিওটা আমি কইরা সবাই বুঝাই দিলাম বা জানাই দিলাম যে আপনারা আসবেন ঠিক আছে, কিন্তু কোনো কিছু খাওয়ার দরকার পড়লে ওই ক্যান্টিনে, ওই যে ক্যান্টিন, ওখানে বসে খাওয়া দাওয়া করবেন, বাট সাইডে সুইডে খাওয়া দাওয়া করবেন না। টাইমে যদিও কোনো দিন আবার আসি, তো আবারও এই জায়গায় এসে ভিডিও হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।